হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রনি ফ্রম ক্যালগেরি, কানাডা। আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি যেটা শেয়ার করব, আসলে অনেক ভাইয়েরা রিকোয়েস্ট করতেছিলেন যে আমি ট্রাক ড্রাইভার, মিডল ইস্টে থাকি, দেখা যায় বিভিন্ন দেশে থাকি, কাতার, ওমানে থাকি বা বিভিন্ন দেশে আছি, আমার অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে, ইভেন তো আমি সিঙ্গাপুরে থাকি। সো আমি ট্রাক ড্রাইভার, আমি কীভাবে কানাডা আসবো, তাদের জন্যই, ভাইদের জন্য আজকে ভিডিওটা। আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এবং খুব ভালো একটা ইনফরমেশন পাবেন। সো ফার্স্টলি বলে দিচ্ছি, কানাডা আসলে ট্রাক ড্রাইভার জবটা খুবই ডিমান্ডেবল একটা জব। আমরা বর্তমানে আমি যে জব করি, রেস্টুরেন্ট জব কিংবা আরও আদার যে জবগুলো আছে, তার চেয়ে অনেক ডিমান্ডেবল জব একটা ট্রাক ড্রাইভার এবং হাই পেড জব। নর্মালি আমরা যে যাই আর্ন করি না কেন, এটা হচ্ছে ডাবল পেড আপনি পাবেন, অ্যাটলিস্ট মিনিমাম $30 পার আওয়ার। অর্থাৎ প্রত্যেক মাসে আপনি যদি হিসাব করি, $4,000 থেকে $8,000 মিনিমাম ইনকাম করতে পারবেন। বাংলাদেশি টাকায় হচ্ছে 7-8 লাখ টাকার মতো মান্থলি ইনকাম করতে পারবেন ইজিলি, জাস্ট এ ট্রাক ড্রাইভার। তবে এটার জন্য আপনার কিছু একটা কোয়ালিটি থাকতে হবে, আপনার লং হোল ট্রাক ড্রাইভার হতে হবে এবং আপনার যদি খুব ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইজিলি আপনি কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে সরাসরি চলে আসতে পারবেন। আজকে একটা কীভাবে অ্যাপ্লাই করবেন, আপনার কী কোয়ালিটি থাকতে হবে, সবগুলো ডিটেলস নিয়ে আলোচনা করব। আমি যদি জব ব্যাংকে যাই, জব ব্যাংকে দেখলাম শুধুমাত্র হচ্ছে আপনার 40,000-এর মতো, 40 না, অলমোস্ট 30,000 মতো জব ভ্যাকেন্সি আছে, যেটা হচ্ছে আপনার LMA বেস, অর্থাৎ আপনি ওয়ার্ক পারমিট আসতে পারবেন। আপনার যদি পার্টিকুলার স্কিলগুলো থাকে, আপনি ওই যেখানে থাকেন না কেন, দেশের যে কোনো বাইরে থেকে হোক না কেন, আপনি গ্লোবালি যে কোনো জায়গা থেকে ঘরে বসে অ্যাপ্লাই করে আপনি LMA সহ ওয়ার্ক পারমিট আসতে পারবেন। বাট আপনাকে যে কন্ডিশনগুলো কোয়ালিটি থাকতে হবে। আচ্ছা, আমি যে জবটা দেখাচ্ছি এটা হচ্ছে, দেখেন, দেখা যাচ্ছে না, হয়তো এভাবে দেখা যাবে না, উল্টো দেখা যাবে। আমি এটা আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দেবো। তো যে জবটা কথা বলতেছি সেটা হচ্ছে অ্যাডমিন্টনের, আওয়ারলি বেস হচ্ছে $30, পার্মানেন্ট এমপ্লয়মেন্ট। এবং আপনার যেই জবের রেসপন্সিবিলিটি থাকবে, রেসপন্সিবিলিটি আমি একটু বলি: অ্যাড্রেস কাস্টমার কমপ্লেন অর কনসার্ন, professionalism in customer service, drive as a part of two-person team or convoy, load unload goods, অর্থাৎ আপনি যদি ট্রাক ড্রাইভার হন তার সাথে সাথে আপনার লোড আনলোড করতেই হবে। অপারেট অ্যান্ড ড্রাইভ স্ট্রেট অর আর্টিকুলেট ট্রাক টু ট্রান্সপোর্ট গুডস অ্যান্ড ম্যাটেরিয়াল, ওভারসি কন্ডিশনস অফ ভেহিকেল অ্যান্ড ইন্সপেক্ট টায়ার, লাইটস, ব্রেক, অর্থাৎ আপনি যে ট্রাক চালাবেন, টায়ার ওভারঅল যে কন্ডিশনগুলো আছে আপনি এগুলো দেখতে হবে। পে অ্যান্ড রিসিভ পেমেন্ট ফর গুডস, perform pre-trip and road and post-trip inspections and oversee all aspects of vehicle, receive and relay information to central dispatch, record cargo information, hours of service, distance, travel and fuel consumptions, tarping and ensuring safety and security of cargo. So যারা এই মানে ট্রাক ড্রাইভার আছেন, যারা অলরেডি, তারা জানেন এগুলো ব্যাপারে। এবং এটার জন্য আপনার যে সার্টিফিকেশন থাকতে হবে অথবা লাইসেন্স থাকতে হবে, A to Z ক্লাস লাইসেন্স ওর ক্লাস ওয়ান আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ বর্তমানে আমরা যারা কানাডাতে আছি, যারা হচ্ছে নর্মালি কার ড্রাইভ করে, তাদেরটা হচ্ছে ক্লাস 5। আমি যদি ফার্স্টে শুরু করি, যে একদম ড্রাইভিং জানে না, তাকে হচ্ছে নলেজ টেস্ট দেওয়ার পর হচ্ছে ক্লাস 7 একটা ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, যেটা দিয়ে সে শিখতে পারবে, বাট হি ইজ নট অ্যালাউড টু ড্রাইভ এনিওয়্যার। অর্থাৎ সে একা ড্রাইভ করতে পারবে না। যখন সে রুট টেস্ট দিবে, রুট টেস্ট দেওয়ার পর হচ্ছে ক্লাস 5-এর একটা লাইসেন্স পাবে। ওই ক্লাস 5-এর লাইসেন্স পেয়ে গেলে দেন সে হচ্ছে এলিজিবল ফর দ্য ড্রাইভিং, অর্থাৎ সেটা হচ্ছে নর্মাল কার ড্রাইভ করতে পারবে। এরপর থেকে আপনি এটাকে আপগ্রেড করে ক্লাস 5 থেকে সরাসরি 1-এ চলে যাওয়া যায়, আই গেস। সেটার জন্য একটা পরীক্ষা দিতে হয় যারা ট্রাক ড্রাইভার আছে, এবং স্কিল নলেজ টেস্ট হতে দেওয়া লাগবে না, শুধু আপনার প্র্যাকটিক্যালটা দেওয়া লাগে, কনভার্ট করে দিতে হয়। অর্থাৎ যারা ট্রাক ড্রাইভার আছেন, যারা জানেন, তারা খুবই স্কিল হয়। বাংলাদেশে হতে শুরু করে যারা মিডল ইস্টে আছেন, বিভিন্ন যে কান্ট্রিতে আছেন, তারা অনেকে ভালোভাবে জানেন। তো তারা কিন্তু ইজিলি পাস করতে পারবেন। হয়তো কিছু একটা এখানে এসে বা কিছু কোচ করতে হবে, বা আপনাকে যে এমপ্লয়ার নিয়ে আসবে সেই সাপোর্টটা হয়তো আপনাকে আশা করি দিবে। এরকম অনেক ভাইয়েরা আছে, বাংলাদেশি ভাইয়েরও আছে, যে মিডল ইস্ট থেকে, সিঙ্গাপুর থেকে কানাডাতে এসেছে, এবং প্রত্যেকটা খরচ যা কিছু আছে এমপ্লয়ার কিন্তু তাকে স্পন্সর করে নিয়ে আসছে। বাট তার জন্য আপনার যেটা থাকতে হবে, আপনার যে বললাম, আপনার যেই দেশে আছেন সেই দেশের একটা লাইসেন্স, আপনার যে ভ্যালিড যে লাইসেন্স আছে সেটা থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে ইংলিশে ভালো থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ইংলিশে মোটামুটি কমিউনিকেট করতে পারেন, অর্থাৎ আইএলটিএস যদি 4 অথবা 5
অ্যাটলিস্ট যদি ধরে রাখেন ওভারঅল 5 ব্যান্ড থাকে তাহলে কিন্তু এনাফ। এবং আপনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আমি দেখতেছি, হ্যাঁ এডুকেশন বলছে সেকেন্ডারি হাই স্কুল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, অর্থাৎ বাংলাদেশের ইকুইভ্যালেন্ট হচ্ছে এইচএসসি। আপনার এইচএসসি মিনিমাম থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন। এছাড়াও আপনার কিছু যে এখানকার এডিশনাল যে ইনফরমেশনগুলো ওরা দেখবে আপনার জন্য, সেটা হচ্ছে ভ্যালিড পাসপোর্ট দেখবে, ক্রিমিনাল রেকর্ড চেক দেখবে, ড্রাইভার ভ্যালিডিটি লাইসেন্স চেক দেখবে, ড্রাইভিং রেকর্ড চেক, ড্রাগ টেস্ট, মেডিকেল টেস্ট। এগুলো হচ্ছে আসলে নর্মাল একটা টেস্টের সবার কি করা হয়ে থাকে, এটা আসলে কোনো ক্রিটিক্যাল বিষয় না, এটা সবাই এলিজিবল হবেন আশা করি। সো মেইনলি যে কথাগুলো হচ্ছে আপনি এখন কীভাবে অ্যাপ্লাই করবেন। আপনার যদি এই স্কিলগুলো থেকে থাকে আপনি জব ব্যাংকে যাবেন, আপনার রেজিউমি এবং এক্সপিরিয়েন্স লেটার যদি থাকে এটা অ্যাটাচ করবেন, সাথে হচ্ছে আইএলস যদি আপনি দিয়ে থাকেন আইএলসটা দিয়ে সাথে অ্যাপ্লিকেশন করবেন। ইভেন দো আপনার যদি আইএলস না থাকে তাও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি প্রিপারেশনটা নেন যে আপনি আইএলসটা দিবেন, সাথে সাথে আপনি এদিকে অ্যাপ্লিকেশন করতে থাকেন রেগুলারলি। আপনি যখন কাজের সময় থাকবে, ফ্রি থাকবেন, তখন ওই অবসর সময় আপনি এক্সপিরিয়েন্স করেন। চলে যাবেন www.jobbank.gc.ca এই ওয়েবসাইটে গিয়ে সার্চ দিবেন ট্রাক ড্রাইভার দেওয়ার পরে দেখবেন এখানে হাজার হাজার যে অ্যাপ্লিকেশন চলে আসবে, যতগুলো ভ্যাকেন্সি আছে। তারপর আপনি দেখবেন এখানের মধ্যে কোনগুলো আছে যেগুলো হচ্ছে গ্লোবালি হায়ার করে, অর্থাৎ গ্লোবাল একটা আইকন থাকে। আমার একটা ভিডিও দেওয়া আছে কীভাবে হচ্ছে আপনি জব অফার ম্যানেজ করবেন, ওই ভিডিওতে দেখলেই আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটা আসলে ভিডিও প্র্যাকটিক্যালি দেখালে এটা অনেক বড় হয়ে যায়। একটা ভিডিও আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, একটা ভিডিও আছে, ওইটাতে সব আসলে প্রসেসগুলো একই। আপনি যে কোনো পোস্টে জবের জন্য অ্যাপ্লাই করবেন, সবগুলো সিমিলার প্রসেস, হয়তো আপনার প্রফেশনটা ডিফারেন্ট হবে। আমি ট্রাক ড্রাইভার, আমি আইটি ইঞ্জিনিয়ার, শুধুমাত্র আপনার প্রফেশনটা ডিফারেন্স হবে, বাট অ্যাপার্ট ফ্রম এভরিথিং সেম। ইউ হ্যাভ টু গো থ্রু দ্য জব ব্যাংক। আপনার সাথে আপনার রিজিউমি, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আইএল সার্টিফিকেট, যদি ইসিএ থাকে ইসিএ, না থাকলে কোনো কিছু দরকার নেই, শুধু রিজিউমি। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনার আইএলস, এবং আপনার যে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে হচ্ছে বুঝতে পারে ভ্যালিড, আর যদি আপনার লাইসেন্স যেটা বললাম আপনাকে, যে এই কোয়ালিটিগুলো বললাম, এইগুলো সহ অ্যাটাচ করে আপনি অ্যাপ্লিকেশন করতে থাকেন রেগুলার, ধৈর্য ধরে অ্যাপ্লিকেশন করতে থাকেন। অ্যাটলিস্ট আপনি প্রতিদিন ধৈর্য ধরে যদি 1 বছর, এক বছর যদি লেগে থাকেন, আশা করি আপনার একটা ভালো একটা চান্স থাকবে হয়ে যাওয়ার। এবং এটা করবেন আপনার অবসর সময়ে। যদি না হয় তাহলে কোনো লস নাই, আপনি কাউকে টাকা পয়সা দিয়ে করার দরকার নাই। আপনি ধৈর্য সহকারে লেগে থাকেন, দেখবেন একদিন আপনার যদি রিজিক থাকে কানাডাতে, আপনি একদিন চলে আসতে পারবেন। এটা হচ্ছে প্রসেস। এই প্রসেসটা শুধুমাত্র যে ট্রাক ড্রাইভারের জন্য না, এটা যে কোনো প্রফেশনের জন্য, যে কোনো প্রফেশন হোক না কেন আপনি সেমভাবে অ্যাপ্লাই করবেন। আজকে ট্রাক ড্রাইভার নিয়ে আলোচনা করলাম, চেষ্টা করব অন্য দিন অন্য একটা প্রফেশন নিয়ে আলোচনা করার জন্য। সবাই ভালো থাকবেন, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।